আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আসলে আজকে খুবই খারাপ লাগছে। তার কারণ আমাদের এই ২টা গরু ১ বছর আগে কিনে আনছিলাম। একটু ছোট ছিল। ছাল দিয়ে, ঘাস দিয়ে অনেক যত্ন করে একদম নিজের ভাইয়ের মতো মানুষ করছিলাম। আসলে তাদের কাছে আমি গেলে তারা কোনো মারতো না, এত বড় গরু। তাও আমি সুন্দরভাবে তাদেরকে যত্ন করতাম। এবং আমি যখন বাসা থেকে বেরোইতাম বা বাসাতে ঢুকতাম, তারা যখন আমার দিকে তাকিয়ে থাকতো এবং আমি আসলেই সেরকম একটা আওয়াজ করতো যে আমার চলে আসছে। আসলে সেই গরুটাই আজকে বেচে দিলাম। আসলে মনের কাছে অনেক খারাপ লাগছে। আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের ছেলের আসলে এটা অনেকে আবেগের কথা। তার কারণ অনেক যত্ন করে যখন আমরা কোনো গরু, কোনো ছাগল পুষি, পরবর্তীতে বিক্রি করতে গেলে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। আসলে কষ্ট হইলেও যেহেতু বিক্রি করতে হবে, আসলে মনের কাছে অনেক খারাপ লাগছে। সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি দোয়া করে দিলাম যারা কিনছে তাদের যেন আল্লাহ লাভ দেয়, এবং আমার মোটামুটি লাভ হয়েছে। মোটামুটি সকাল সকালে তারা গরু নিতে চলে আসছে এবং আমি তার পরবর্তীতে আসলে মন তো মানে না। আমাদের বাসা থেকে হাটে যাইতে মনে করেন বেশি সময় লাগে না, 10 টাকা ভাড়া লাগে। বাড়িতে বসেই ছিলাম, তে মন মানছিল না, তার জন্য আবার হাটে গেলাম যে দেখে আসি গরুটা বিক্রি করতে পারছে কি না। পরবর্তীতে গেলাম, যে দেখি তারা হাটে ঢুকে একটা গরু বিক্রি করে দিয়েছে এবং আমি আমার এই গরু থেকে একটু দূরে আছি যাতে তার সেই গরু আমাকে দেখতে না পারে। আসলে দেখলেই আলাদা একটা গরুর একটা কষ্ট লাগে। আসলে যারা গরু পোষে তারাই কষ্টটা বুঝতে পারে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবারও নতুন গরু হয়তো খামারে আসবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার যে মনের আশা সেটা আশাটা পূরণ করতে পারি এবং মোটামুটি তারাও ভালো দামে গরু বিক্রি করছে। তাদের জন্য দোয়া করে তারাও যেন সহি সালামতে ভালোভাবে গরুগুলো বিক্রি করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।